محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأذن في الناس بالحج يأتوك رجالا وعلى كل ضامر يأتين من كل فج عميق وقال تعالى فيها الحج أشهر معلومات وقال تعالى في الحج ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا وقال رسول الله صلى الله عليه وسلم في قوله الحج أشهر معلومات ذو القعدة وذو الحجة والشوال وقال رسول الله صلى الله عليه وسلم من لم يمنعه من الحج حاجة ظاهرة أو سلطان زائر أو مرض حابس فمات ولم يحج فليمت إن شاء يهوديا وإن شاء نصرانيا وقال عليه الصلاة والسلام من حج لله فلم يرفث ولم يفسق رجع كيوم ولدته أمه وقال النبي صلى الله عليه وسلم تابعوا بين الحج والعمرة فإنهما ينفعان الفقر والذنوب وقال النبي صلى الله عليه وسلم من زار قبري وجبت له شفاعتي صدق الله العظيم মুআজ্জাজ মুহতারাম হযরত উলামায়ে কেরাম সম্মানিত হুজ্জাজে কেরাম মুরব্বি নিজাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে জানাচ্ছি অসংখ্য শুকর যিনি জিলকদ মাসের আজকের এই ৮ তারিখ মোবারক জমায় জ্যৈষ্ঠ মাসের ৩য় তারিখে এবং মে মাসের ১৭ তারিখে আল্লাহ আমাদের কবুল ও মঞ্জুর করেছেন। স্বতঃস্ফূর্তভাবে আমরা উপস্থিত হতে পেরেছি, আল্লাহ পাকের ডাকে সাড়া দিতে পেরেছি। সে মহান সত্তার দরবারে কালেমাতু শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মূর্ত প্রতীক, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি এবং তার আহলে আলের প্রতি। সম্মানিত উপস্থিতি, মহাগ্রন্থ আল কোরআনে কারীমের 17 নম্বর পারা সূরা হজের 27 নম্বর আয়াত সহ আরো দুটি আয়াতের টুকরা আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। নবী পাকের স্বর্ণমাখা জবানের অসংখ্য হাদিস থেকে 5টি হাদিস আপনাদের খেদমতে পাঠ করেছি। আজকের এই সংক্ষিপ্ত পরিসরে এই আয়াত ও হাদিসের আলোকে কিছু কথা বলার ইচ্ছা রেখেছি। ওয়ামা তাওফীকে ইল্লা বিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ সৃষ্টি করেছেন আল্লাহর দাসত্বের জন্য, আল্লাহর গোলামির জন্য, এটা আমরা সকলেই জানি। এবং আল্লাহ যে আমাদের যে শান্তির বিধান, শান্তির ধর্ম,
আল্লাহর যে মনোনীত একমাত্র শুধুমাত্র কেবলমাত্র ইসলাম ধর্ম আল্লাহর কাছে পছন্দনীয়। আল্লাহ পাক বলেছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম ওয়া মান ইয়াবতাগি গায়রিল ইসলামি দীনা, দিন ইসলাম ব্যতীত যত ধর্ম আছে একটাও আল্লাহর কাছে গ্রহণীয় নয়। এটা আল্লাহ পাকের কথা। সেই দিন ইসলাম 5টি স্তম্ভের উপরে প্রতিষ্ঠিত। তার একটি স্তম্ভ, একটি খুঁটির নাম, একটি খাম্বার নাম, একটি পিলারের নাম হচ্ছে হজ। যেহেতু হজের মৌসুম, আল্লাহর হাবিব বলেন ফি কাউলিহি আল হাজ্জু আশহুরুম মা'লুমা শাওয়ালুন ওয়া যুলকাদা ওয়া যুলহিজ্জা, হজের নির্দিষ্ট 3টি মাস শাওয়াল, জিলকদ, জিলহজ। শাওয়াল মাস পেরিয়ে জিলহজের 8 তারিখ, জিলকদের 8 তারিখ শুরু হয়ে গেছে, জিলহজের 12 তারিখে 13 তারিখে হজ শেষ হয়ে যাবে। সেজন্য অনেকেই আলহামদুলিল্লাহ কাবার পথের পথিক রওনা দিয়ে দিয়েছেন, অনেকেই দিবেন, অনেকে মসজিদে উপস্থিত আছেন, যাবেন। আমার আলোচ্য বিষয় অন্য একটা ছিল। সকালে এক ভাই কল করলেন, উনি যাবেন, দোয়া চাইলেন। সেজন্য আমি স্বল্প সময়ের মধ্যেই তড়িঘড়ি করে আলোচনার মোড়টা ঘুরিয়ে দিয়েছি যে হজের কিছু কথা বললে যদি ভাইদের কিছু উপকার হয়। অনেকেই আছে হজের ব্যাপারে। মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাই তিনি একটা বই লিখছেন, সর্বপ্রথম যে বইটা হজের ব্যাপারে লিখছেন তিনি মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাই লিখছেন সর্বপ্রথম। তো উনি বই লেখে, উনি হজে গেছেন। উনি যে হজ করতেছেন তা আর একজন দেখে বলছেন, কি ব্যাপার মুরব্বী, হজ করতেছেন ঠিক আছে, তা মোল্লা আলীর কারি বইটা পড়ে আসতে পারেন নাই? তার মানে বোঝা গেছে যে ঠিক হয় নাই, দুই একটা কোনো জায়গায় কি হয়ে গেছে, ত্রুটি হয়ে গেছে। সেই জন্যই বলতেছে কাকে? মোল্লা আলী কারিকেই বলতেছে যে আপনি যে হজ করতে আসছেন মোল্লা আলীর কারির বইটা পড়ে আসতে পারেন নাই। কথা কি বুঝাইতে পারলাম? তাহলে বোঝা গেল হজ একটি জটিল কঠিন একটি ইবাদতের নাম। আর এই ইবাদতটা করতে গিয়ে আমাদের দেশে সবচাইতে একবারে শরীরের একবারে জীবন শেষ যাওয়ার পথে, মরণ পথের যাত্রী কোনো মতে জীবন যায় আসে, ওই সময় হজে পাঠায় যে মরলে বাবা ওই দেশেই মরুক। চোখেও দেখে না, কানেও শোনে না। দেশে আসার পরে নাতি নাতিনরা ধরছে, না দাদা উমরা করছেন? কয় হ্যাঁ 10 কেজি আনছি আর কি, মানে উমরার খুরমা মনে করছে। কানেও তো ঠিক মতো শোনে না আর কি। ওই জন্য বলছে উমরা করছেন নাকি? কয় হ্যাঁ, 10 কেজি আনছি, মানে উমরার খুরমা মনে করছে। দেখছেন তো এরকম এই বয়সে যায়া হজ ঠিকঠাক মতো মাসলা মাসাল তো জানেই না, ঠিকঠাক মতো করেই না। দেশে আসলে হাজি বলবে এই উদ্দেশ্যেই করে আর কি। তো যাদের জিজ্ঞেস করছে এরকম আর এক দাদা আর এক নাতি আসছে, নানা উমরা করছেন? হ্যাঁ উমরা দেখে আসলাম। তো আমাকে আমি জিজ্ঞেস করলাম উমরা করছেন নাকি আপনি দেখে আসলেন, উমরা কি দেখা যায় নাকি? কয় হ্যাঁ আমি তো নিজের চোখেই দেখলাম। হালাকা বাজারে গেছিলাম, কাকিয়া বাজার। হালাকা বাজার কোথায়? যেখানে কুরবানি করে ওটাকে হালাকা বাজার বলে। ওখানে যা দেখে আসলাম। আমাদের দেশে ভেড়ার মতো উমরা। এটা উমরা না দুম্বা? দুম্বারে কি মনে করছে? উমরা মনে করতেছে আর কি। ওই যে বললাম যে কানেও শোনে না, চোখেও দেখে না। ও দুম্বারে কি করতেছে? উমরা করতেছে আর কি। আর উমরারে খুরমা বলছে। এই হলো আমাদের দেশের হাজিদের অবস্থা। আইসাকে হজ করে আইলাম। আর মনে করেন দেশে আইসা সবাই একসাথে বৈশাখ গল্প করা, কয় হাজরা আসওয়াদ যাইতে পারে না। কে বলছে? আমি কতবার প্রতিদিন যা হাজরা আসওয়াদে চুমা দিয়ে আসছি। আর একজনকে কি ব্যাপার, আমি শক্তিশালী মানুষ পারলাম না, আপনি বারবার হজে চুমা দিচ্ছেন। মানে নাইজেরিয়ান হাজিরা তো কালো, ওদের দেখতেও কালো, ওরা যা কাইটা পরে থাকে ওদের পিঠের উপর চুমা দিয়ে চলে আসে, কয় যে হাজরা আসওয়াদে চুমা দিচ্ছে। শক্তিশালী যারা তারাই তো পারেন ওখানে দিতে, শতকরা 99 জন হাজি পারে না। আমাদের যে বাবাজি আমার খালু জানা আসছিল সাথে, নাইজেরিয়ানে একজন এক ধাক্কা দিছে, আমাদের জরু সাহেব আল্লাহ জান্নাতবাসী করে মারা গেছে, উনি তো ওখানেই মরতো। খালু মানে কোনো মতো যান বাঁচে। আমাদের আরেকজন মাহাতা ভাজি আছে, মাহাতা ভাজি জিজ্ঞেস করে দেখেন পরে এদের যে অবস্থা, আমি সহ তার 2-3 মিনিট থাকলে হয়তো আমরা ওখানে মারা যেতাম, ডেড হয়ে যেতাম। আল্লাহ বাঁচায় দিছে কোনো মতো যান বাঁচায়। নাইজেরিয়ানরা আবার কি ফিল্মি বললে ওরা আবার উঁচা করে উঠায় করে এটা সাহায্য করে আর কি। ওরা ধাক্কা দিয়ে 20 হাত ফাঁকে ফালাই দিছে, আমরা কোনো মতো যান বাঁচা করতে পালাইছি। গেছিলাম হাজরা চুমা দিতে আর কি।
জীবন চলে যায়। এটা তো একটা নফল, কোনো জরুরি নাই, এই জন্য কেউ যে ওখানে রিস্ক নেবেন না, দরকার নাই। তাহলে তাদের উদ্দেশ্যে আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ওয়াজ্জিন ফিন্নাস বিল হাজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। আল্লাহ পাক ইব্রাহিম নবীকে বললেন ওয়াজ্জিন, মানে আপনি আযান দিয়ে দেন, এলান দিয়ে দেন, ফিন্নাস, মানুষের মধ্যে, ওয়াজ্জিন ফিন্নাস বিল হাজ্জি, হজের জন্য মানুষকে আপনি এলান দেন, ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। তাহলে দুনিয়ার বিভিন্ন প্রান্ত থেকে মানুষগুলো হজে ছুটে আসবে, কেউ পায়ে হেঁটে আসবে, কেউ উঠে আসবে, কেউ যানবাহনে চলে আসবে, সেখানে জমা। বিশাল ঘটনা, বলা উদ্দেশ্য না। আল্লাহ এই আয়াতে আল্লাহ পাক এই কথা বলছেন, ফাজ্জিন আমিক, পুরাতন ঘরের দিকে। আল্লাহ ফিল বাইতুল আতিক, এই ঘরে তারা আসবে, পৃথিবীর সর্বপ্রথম যে ঘর, আল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন, বিশ্ববাসীর জন্য সর্বপ্রথম যে ঘর আল্লাহ তৈরি করছেন, সেই ঘর কাবা ঘর। তো বলতেছিলাম হজ একটি গুরুত্বপূর্ণ ইবাদত। এই হজ এমন একটি ইবাদত যে আপনি 60 বছর 70 বছর একটানা নামাজ পড়লেন, তাসবিহ তাহলিল করলেন, রমজান মাসে রোজা রাখলেন, যাকাত আসলেন, যাকাত দিলেন বৎসরে, সমস্ত ইবাদত এক পাল্লায়। আর এই 5 দিনের মেহনত, 8 তারিখ জিলহজ ফজর থেকে নিয়ে এই 13 তারিখ আসর পর্যন্ত, এই যে সময়ের মেহনতটা, এই 5 দিনের মেহনতটা এক পাল্লায় তুললে 70 বছরের পরিশ্রম আর 5 দিনের পরিশ্রম সমান সমান। কারণ 70 বছর ইবাদত করে জান্নাতে যাইবেন, আর 5 দিনের ইবাদত কবুল হলে আপনি জান্নাতে যাইবেন। তাহলে 5 দিনের মেহনতটা কত বড় মেহনত হবে বোঝেন, এবার কষ্টটা কত বেশি হবে। এই জন্য হজ এত সহজ না, খুব কষ্ট। তারপরে হজের ফরজ, ওয়াজিব, সুন্নাত, নফল, মুস্তাহাব, এগুলি সঠিকভাবে পালন করা। হজ মূলত 3 প্রকার। 3 প্রকার হজ। এক প্রকার হলো ইফরাদ হজ, 2 নম্বর হলো হজ্জে কেরান, 3 নম্বর হলো হজ্জে তামাত্তু। হজ্জে ইফরাদ হলো সরাসরি দেশ থেকে যে ব্যক্তি শুধু হজের জন্য নিয়ত করে ইহরাম বেঁধে চলে যায়, এটা হলো হজ্জে ইফরাদ। এই হজে ইহরাম খোলা যাবে না হজ শেষ করার আগ পর্যন্ত, ওই ইহরামেই হজ কমপ্লিট করতে হবে। এই জন্য ওই ব্যক্তির জন্য কুরবানি দেওয়া জরুরি না, কুরবানি তাকে দিতে হবে না, দিলে দিতে পারেন, তার জন্য জরুরি না। এটা গেল হজ্জে ইফরাদ খরচ, হজ ইফরাদ। 2 নম্বর হজ্জে কেরান। কেরান হজে হলো উমরা এবং হজ এই দুইটার একত্রে নিয়ত করে ইহরাম বেঁধে হজের উদ্দেশ্যে রওনা হওয়া এবং হজ করা শেষ পর্যন্ত ইহরাম অবস্থায় থাকা। এটা বড় কষ্টকর, এটা সবার জন্য কষ্টকর, যেহেতু প্রথম এই 40 দিন 48 দিন ইহরাম বেঁধে থাকা অনেক কষ্টকর। এটা হজ্জে কি কেরান। এই হজ্জে কেরানের জন্য কুরবানি করা ওয়াজিব। আগেরটা হজ্জে ইফরাদে কি নাই, কুরবানি জরুরি নাই। 2 নম্বর হজ্জে কেরানে কুরবানি জরুরি। 3 নম্বর হজ্জে তামাত্তু। হজ্জে তামাত্তু হলো প্রথম উমরার উদ্দেশ্যে ইহরাম বেঁধে হজের জন্যই যাচ্ছেন, কিন্তু ইহরাম বাঁধছি উমরার উদ্দেশ্যে, উমরার জন্য। এজন্য প্রথম গিয়া ইহরাম বেঁধে মক্কায় যায়া উমরা কমপ্লিট করে ইহরাম খুলে ফেলবে। এরপরে যখন আবার হজের মৌসুম, ওই জিলহজের মাস আসবে, জিলহজের 8 তারিখ 7 তারিখে সকালবেলা রওনা দিয়া, জিলহজ মাসের 7 তারিখ রওনা দিয়ে মিনার মাঠে যাবেন, তখন ইহরাম বেঁধে 8 তারিখ সকালে মিনার থেকে রওনা দেয়া, সেই আরাফার ময়দানে যাওয়া। এই যে ইহরাম বাঁধলেন, এটা একটা সুযোগ হজ্জে তামাত্তু। এই হজ্জে তামাত্তুর ভিতরে কুরবানি করা ওয়াজিব। আল্লাহ রসুল যখন হজ করতে আসলেন, সাহাবেদের মধ্যে কিছু সাহাবী হজের ওই কুরবানির পশু রেখে আসছিলেন, নিয়ে আসেন নাই। এজন্য তারা ইহরাম ছেড়ে দিয়া, হজের মৌসুম আগে উমরা করে ইহরাম ছেড়ে দিয়ে পরে আবার উমরা, মানে ইহরাম বেঁধে ফরজ হজ আদায় করছেন। এজন্য এই নিয়ম, এই যে তামাত্তু নিয়মটা, এজন্য আমার বিশেষ করে বাংলাদেশ, ভারত, পাকিস্তান গ্রহণ করছে। এটা সহজের জন্য এটা এই তামাত্তু হজ আমরা বেশি করে থাকি। আর এই হজ গেল 3 প্রকার। হজের ফরজ হলো 3টি। 1 নম্বরে ইহরাম বাঁধা ফরজ, 2 নম্বরে উকুফে আরাফা, 8 তারিখ জিলহজ মাসের 8 তারিখ ফজর থেকে নিয়ে সূর্য অস্তমিত হওয়ার আগ পর্যন্ত এই সময়ের মধ্যে যে কোনো সামান্য সময় হলেও আরাফার ময়দানে কি করা, নির্দিষ্ট গণ্ডির ভিতরে অবস্থান করা, এটা 2 নম্বর ফরজ। 3 নম্বর ফরজ হচ্ছে 9 তারিখ জিলহজ মাসের আল্লাহর
আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর উদ্দেশ্যে, যে উদ্দেশ্যে আমরা হজে গেছি সেই উদ্দেশ্যে আমরা যখন চলে আসলাম আরাফা থেকে, চলে আসার পরে মুজদালিফা দিয়া পাথর মেরে সরাসরি কাবায় গিয়া তওয়াফে জিয়ারা, এটা হলো 3 নাম্বার ফরজ হজের। এই 3টে করলে হজের ফরজিয়ত আদায় হয়ে গেল, তওয়াফে জিয়ারা। এরপরে হজের ওয়াজিব হলো 6টি। তাহলে এই যে 3টা ফরজ, এটা অতীব জরুরি। যদি এটা নষ্ট হয় তাহলে হজ কি হয়ে যাবে? বাতিল হয়ে যাবে, নতুন করে আবার করা লাগবে। এবার আসেন, হজের ওয়াজিব হলো 6টি। 1 নম্বর হচ্ছে ওই 8 তারিখে আরাফার ময়দান থেকে চলে আসলেন, 9 তারিখ 8 তারিখ দিবাগত রাত্রি, যে এই রাত্রিটা যে যাপন করবেন মুজদালিফার মাঠে, এই মুজদালিফার মাঠে যে রাত্রি জাগরণ করা, যে এখানে যা অবস্থান করা, কঙ্কর সংগ্রহ করা, এই কঙ্কর নিয়ে পরের দিন গিয়া আমরা সেখানে পাথর মারবো শয়তানকে। এই 1 নম্বর, মুজদালিফায় অবস্থান করা এটা ওয়াজিব। আর পাথরটা নিয়ে শয়তানকে পরের দিন যে মারলাম, পাথর মারাও কি ওয়াজিব। তাহলে কঙ্কর মারা ওয়াজিব, মুজদালিফায় অবস্থান করা ওয়াজিব। ওয়াজিব কয়টা হলো? 2টা হলো। এরপরে এখান থেকে সরাসরি মক্কায় চলে গেলাম, যার পরে তওয়াফ করলাম, তওয়াফে জিয়ারা ফরজ আদায় করার পরে হালাকায় যা কুরবানি করবেন, এটা 3 নাম্বার। এর আগে, এই কুরবানির আগে মাঝখান দিয়ে একটা ইবাদত আছে ওয়াজিব, সেটা হলো সাফা মারোয়া সাই করে নেওয়া। এই সাফা মারোয়া সাই করা এটা আরেকটা ওয়াজিব। ওয়াজিব শেষ করে 5 নম্বর ওয়াজিব হলো কুরবানি করা, আর 6 নম্বর ওয়াজিব হলো বিদায়ী তওয়াফ করা। আসার আগে যে তওয়াফটা করব, বিদায়ী তওয়াফ। এই 6টা হলো কি ওয়াজিব। এই 6টা ওয়াজিবের মধ্যে যদি একটু তারতম্য হয়ে যায় তাহলে এটার জন্য দম দিতে হয়। দম মানে জরিমানা। দম মানে জরিমানা দেওয়া। এই যে 4টার কোনো তারতম্যের কারণে অপরাধ হয়ে গেছে, এই জন্য একটা দম দেওয়া, মানে কুরবানি, এটা হলো জরিমানা, দম দেওয়া। এমনি যে কুরবানি দিচ্ছেন এটা না, কিন্তু কুরবানি যেটা জরুরি বলছিলাম ওয়াজিব, ওই ওয়াজিব ছাড়া, এটা তো সরকারের খাতে জমা দিতে হয়, বা আগে আমরা কিনে এটা কুরবানি দিয়ে দেব, এটা না। এই যে ওয়াজিবের মধ্যে তারতম্যর অপরাধের কারণে যে দম দেওয়া, এটা হলো আলাদা একটা, এটা জরিমানা দেওয়া। এটা কিন্তু ওই কুরবানি না, এটা আরেকটা কুরবানি, জরিমানা। এটাকে দম বলা হচ্ছে, দম দেওয়া। এই হলো মোটামুটি হজের মেন জিনিসগুলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। যাদের এই সুবিশাল রাস্তার খরচ যাদের আছে, সামর্থ্য যাদের আছে, 3 মাস 4 মাস 6 মাস, যারা জাহাজ পথে আগে গেছে 6 মাসে, যারা হেঁটে গেছে এরকম 3 মাসে, যারা এখন প্লেনে যাবে 1 মাসে 40 দিনের, এই 3 মাস 1 মাস 6 মাসের রাহা খরচ, যাওয়ার পথে আপ ডাউনের খরচ সহ, বাড়িতে যে ফ্যামিলি রেখে যাবেন এই ফ্যামিলির খরচ সহ ওই পরিমাণ অর্থ যার কাছে জমা আছে, তার জন্য হজ করা ফরজ। তার জন্য হজ করা ফরজ। এই হলো ফরজিয়তের আকেল বালেগ হওয়া, মুসলমান হওয়া, এগুলি শর্ত আর কি। কিন্তু আল্লাহ যে আয়াতে বলছেন, এদের জন্য বলছেন, এদের জন্য হজ করা হলো ফরজ। এই পরিমাণ সামর্থ্য থাকলে তারা হজে যাবে। আল্লাহর হাবিব হাদিস শরীফে ইরশাদ করেন, মাল্লাম ইয়ামনাহু মিনাল হাজ্জে হাজাতুন যাহিরাতুন আও সুলতানুন যায়িরুন আও মারাদুন হাবিসুন। তাহলে এতক্ষণ আমরা হজের 3 প্রকার হজ, এটা আমরা পাইলাম। হজের ফরজ কয়টা সেটাও পাইলাম। এরপরে হজের ওয়াজিব কয়টা সেটাও পাইলাম। এবার হজের না করলে কি পরিণতি, হজ না করলে কি ক্ষতি, এই বিষয়ের উপরে রাসূলের হাদিস, মাল্লাম ইয়ামনাহু মিনাল হাজ্জে হাজাতুন যাহিরাতুন আও সুলতানুন। আল্লাহর হাবিব বলেন, যে ব্যক্তির প্রকাশ্য কোনো বাধা নাই, মাল্লাম ইয়ামনাহু মিনাল হাজ্জে হাজাতুন যাহিরা আও সুলতানুন জাইরুন, আর রাষ্ট্রীয় কোনো বাধা তার নাই, আও মারাদুন হাবিসুন, অথবা জটিল কঠিন কোনো রোগ ব্যাধি তার নাই, হজে যাওয়ার মতো প্রতিবন্ধকতা কোনোটাই তার নাই, ফামাতা ওয়ালাম ইয়াহুজ্জা, এই অবস্থায় সে মারা গেল, সামর্থ্য থাকা অবস্থায় এই 3 বাধার কোনো বাধাই তার নাই, যাওয়ার পথে টাকারও বাধা নাই, রাষ্ট্রীয় বাধা নাই, অসুস্থতারও কারণ নাই, কোনো সমস্যা নাই, তারপরে সে অবস্থায় মারা গেল, ফামাতা ওয়ালাম ইয়াহুজ্জা, সে মরে গেল, হজ করলো না। বিশ্বনবী বলেন, ফালিয়ামুত ইনশাআ ইয়াহুদিয়্যা ওয়া ইনশাআ নাসরানিয়্যা,
সে ইহুদি অথবা নাসারা হইয়া মরুক, আমি নবীর কোনো যায় আসে না। হাসরের ময়দানে নবী তাকে সুপারিশ করবেন না। আল্লাহর নবী যদি সুপারিশ না করেন, জাহান্নাম ছাড়া কোনো গতি নেই, ঠিক কিনা বলেন? তাহলে এটা হলো দমকি। আল্লাহর হাবিব বলেন, মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফাস ওয়ালাম ইয়াফসুক রাযাকা ইয়াউমিন ওয়ালাদাতুহু উম্মুহু। হজের ফজিলত বলতে গিয়া বিশ্বনবী বলেন, মান হাজ্জা লিল্লাহ, যে ব্যক্তি আল্লাহকে রাজি খুশি করার জন্য হজ করলো, ফালাম ইয়ারফাস ওয়ালাম ইয়াফসুক, গুনার কাজ করলো না, ফাহিশা কথা বললো না, ঝগড়া বিবাদ করলো না। আল্লাহ পাক বলেন, লা জিদালা ফিল হজ্জে লা জিদালা ওয়ালা কিতালা ফিল হজ। হজের মধ্যে তোমরা ঝগড়া করিও না, হজের মধ্যে গিয়া তোমরা মারামারি করিও না। কারণ আল্লাহ পাক জানে হজ এমন একটা ইবাদত যে হজের মধ্যে গেলে মারামারি কাটাকাটি হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ জানেন যে ঝগড়া হবে, সেই জন্য আল্লাহ আগেই নিষেধ করলেন, খবরদার খবরদার তোমরা হজে গিয়া ঝগড়া করো না। ঝগড়া করো না এর মানে কি? ঝগড়া হবে, সেদিন আল্লাহ কি করে দিলেন? অগ্রিম ভাবে নিষেধ করলেন। হযরত ইয়াকুব আলাইহিস সালামের সন্তান ইউসুফকে বাঘে খাইছিল, ভাইয়েরা এসে বলছে। কিন্তু ইউসুফ আলাইহিস সালাম যখন ভাইয়েরা যখন বলল যে ইউসুফকে আমরা জীবনের চেয়ে বেশি ভালোবাসি, ভাইকে আমাদের সাথে দেন, তিনি বললেন যে আমার ভয় হচ্ছে আইয়াকুলা জিবা, যে আমার ভয় হচ্ছে যে আমার সন্তান ইউসুফকে বাঘে খেয়ে ফেলবে। তোমরা খেল তামসার ভিতরে, খেলাধুলার ভিতরে লিপ্ত থাকবে, আর আমার ইউসুফকে বাঘে খাবে। দেখেন পরবর্তীতে ভাইয়েরা এসে বাপের কাছে কি কথা বলছে? ইউসুফকে বাঘেই খাইছে। তাফসিরে লিখছে যে ইয়াকুব আলাইহিস সালাম যদি এই কথা না বলতেন, তাহলে ওনার সন্তানরাও এই কথা সে বলতো না। সুবহানাল্লাহ। ওই যে উনি বলে ফেলছেন যে আমার আইয়া খাফ, আমার ভয় হচ্ছে আইয়াকুলা জিবা, যে আমার সন্তানকে বাঘে খেয়ে ফেলবে। এই জন্য ভাইয়েরা এসেও এই কথাই বললো যে ইউসুফকে কে খাইছে? বাঘে খাইছে। আহা, কিতাবে নাকি ইয়াকুব নবী কি বলেন? আমার ইউসুফকে বাঘে খাইলো। প্রমাণ কি? ভাইয়েরা এসে জামা নিয়ে দেয়া, ইয়াকুব নবীর সামনে জামা নিয়ে হাজির করছে। এই যে দেখেন জামা, জামাটা রক্ত পরে আছে, ছাগল জবাই করে ছাগলের রক্ত জামায় মিশাইছে। জামা দেখার পরে ইয়াকুব নবী ডাক দেয়া বলেন, না হারে এত দামি এত জ্ঞানী বাঘ, আমার ইউসুফকে জামার ভিতর থেকে খাইছো, আমার ইউসুফকে জামার ভিতর থেকে বের করে বাঘে খাইলো। কেমন জ্ঞানী বাঘ, কেমন জ্ঞানী বাঘ, যে বাঘে এত জ্ঞান লাগে, এত বুদ্ধি করে আমার ইউসুফকে খাইলো, জামার সাথে একটা আঁচড়ও লাগে নাই। জামায় কি লাগে নাই? আঁচড় লাগে নাই। বাঘে যদি জামার ভিতর থেকে ইউসুফকে খায়, জামা ঠিক থাকবে? কিন্তু ওই যে জামা নিয়ে গেছে রক্ত ভরা, জামা ছিঁড়ে নিতে হবে, এই বুদ্ধি বেরেনে কি হয় নাই ভাইদের? আসে নাই। সে বলছে যে এমন বাঘে আমার ইউসুফকে খাইলো যে একটু জামাটাও ছিল না, এমন জ্ঞানী বাঘে খাইছে। আমি বুঝতে পেরেছি আল্লাহু খায়রুন হাফিজাও ওয়া হুয়া আরহামুর রাহিমিন। হেফাজতকারী আল্লাহ তাবারক তাআলা, আল্লাহ হেফাজত করবেন। আল্লাহর পয়গম্বর ইয়াকুব নবী কি করলেন? সবরে জামিল ইখতিয়ার করলেন। ফসরুন জামিল, সবরুন জামিল, তিনি সবরে জামিল ইখতিয়ার করছিলেন। যাই হোক, এটা না তার সাবজেক্ট, একটা কথা আসছে তাই। তাহলে সম্মানিত উপস্থিতি, হজের এই বিষয়ে আল্লাহর হাবিব ইরশাদ করেন, ঝগড়াঝাটি না করে যারা হজ করবে তাদের ফজিলত এই পরিমাণ ফজিলত, কা রাজা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, যে মার সন্তানকে ভূমিষ্ঠ প্রসব করলে যেই সন্তান দুনিয়াতে আসে ভূমিষ্ঠ হয়ে যেরকম নিষ্পাপ হয়ে আসে, আল্লাহ পাক একজন হাজীকে ওরকম নিষ্পাপ করে দেশে ফিরিয়ে দেয়। আল হাজ্জু মাবরুরুন লাইসা লাহু জাযা ইল্লাল জান্নাহ। হজ্জে মাবরুর ওই হজ যার প্রতিদান সরাসরি জান্নাত। সুবহানাল্লাহ। কিতাবে নাকি খেয়াল করে শুনি, হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি হজের মৌসুমে তিনি হজে গেলেন। এবার যে ঘটনাটা বলতেছি, হজ না করেও হাজী। সুবহানাল্লাহ। হজ না করেও হাজী, হজে যায় নাই, আল্লাহ পাক হজ না করেও হাজী বানায় দিয়েছেন। কেমনে বানাইলেন একটু শুনি। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক জামানার বিখ্যাত মুহাদ্দিস ছিলেন। আব্দুল্লাহ মুবারক রাহমাতুল্লাহ আলাইহি তিনি হজে গেলেন, হজের কাজগুলো সম্পন্ন করলেন। করার পরে ওই হাতেমে কাবার পাশে গিয়ে তন্দ্রাচ্ছন্ন ভাব হয়। মানুষ যখন তওয়াফ করে, 7টা তওয়াফ করার পরে শরীরটা ক্লান্ত হয়ে যায়, যে কোন জায়গায় বসলে জমজমের পানি পান করার পরে একটু ঘুম ঘুম ভাব চলে আসে, শরীরে ক্লান্তি আসে। ওনারও ক্লান্তি আসছে, একটু তন্দ্রাচ্ছন্ন ভাব হয়ে গেছে। কিতাবে নাকি যেই মাত্র তিনি তন্দ্রাচ্ছন্ন হইলেন,
অমনি তিনি স্বপ্নে দেখেন দুইজন ফেরেশতা তার সামনে হাজির হয়ে গেছে। ঘুম ঘুম ভাব তন্দ্রাচ্ছন্নের মধ্যে দেখতেছেন দুইজন ফেরেশতা হাজির, মানুষের রূপ ধরিয়া একজন আর একজনে জিজ্ঞাসা করে, ভাই বলেন এই বছর কত হাজি হজ করতে আসছে আর কত হাজির হজ আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে? দ্বিতীয় ব্যক্তি বলে এই বছর, দ্বিতীয় ব্যক্তি অর্থাৎ দ্বিতীয় ফেরেশতা বলে এই বছর 6 লক্ষ হজ করতে হাজি আসছে, তবে একজনের হজ আল্লাহর দরবারে কবুল হয় নাই। আসছে 6 লক্ষ। তবে একটি ঘটনা, 2 নম্বর ব্যক্তি বলেন কেন এতগুলি হাজি আসলো, কেন হজ কবুল হলো না? 2 নম্বর ব্যক্তি বা 2 নম্বর ফেরেশতা প্রশ্ন করেন আল্লাহ তাবারক তাআলা এমন এক ব্যক্তির খাতিরে, এমন এক ব্যক্তির খাতিরে যে ব্যক্তি হজে আসে নাই, ওই ব্যক্তির খাতিরে আল্লাহ 6 লক্ষ হাজির হজ কবুল করে নিয়েছে। ওই ব্যক্তির খাতিরে আল্লাহ 6 লক্ষ হাজিকে ক্ষমা করে দিয়েছেন। আর ওই ব্যক্তির হজ আল্লাহ কবুল করছেন যেই ব্যক্তি প্রবল ইচ্ছা থাকা সত্ত্বেও সোনার মক্কা মদিনায় সে আসতে পারে নাই। 2 নম্বর ফেরেশতা জিজ্ঞাসা করেন ওনার নাম কি? 1 নম্বর ফেরেশতা বলেন ওনার নাম আলী ইবনে মুআফিক দামেশকি। আলী ইবনে মুআফিক দামেশকি, দামেশকে বসবাস করে আলী ইবনে মুআফিক, মুআফিকের সন্তান আলী তার নাম। এ কথা শোনার সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহির ঘুম তন্দ্রাচ্ছন্ন আর ছুটে গেল। কিতাবে নাকি যেই মাত্র তিনি তন্দ্রাচ্ছন্ন ছুটে গেছে, ওনার মনের ভিতরে প্রেশার, আহারে কখন ওই লোকটাকে পাবো, তার কাছে আমি যাব। আমার মনের স্পৃহা, আমার মনের বড় আকাঙ্ক্ষা, আমার বড় আফসোস, ওই লোকটা এমন কি আমল করেছে যে আমলের কারণে আল্লাহ খুশি হইয়া 6 লক্ষ হাজির হজ আল্লাহ কবুল করেছে। এই জন্য ওই লোককে আমাকে বের করতে হবে, ওই লোকের কাছে আমাকে ঘটনা কি এটা আমাকে জানতেই হবে। ওনার এই কিউরিসিটি জাগলো মনে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি তখন তিনি রওনা দিয়ে দিলেন, দামেস্কের উদ্দেশ্যে রওনা দিলেন। আজকে এই গ্রাম ওই গ্রাম, আগে তো আর জাহাজ স্টিমার কিছুই ছিল না, পায়ে হেঁটে চলে গেলেন। চলতে 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 এক সময় তিনি উতরাই পাতরাই পেরিয়ে দামেস্কের ভিতরে ঢুকে গেলেন। আজকে এই বাজার কাল, ওই বাজার ওই গলি তালাশ করেন, নামটা মনে আছে আলী ইবনে মুআফিক দামেস্কি, কিন্তু কোন লোকটা এটা চেনা বড় তো বিপদ। আল্লাহর ওলি খুঁজতেছেন, খুঁজতে খুঁজতে বাজারের ভিতরে ঢুকে গেছেন। যা দেখেন এমন এক ব্যক্তি, দেখতে অনেক সুন্দর চেহারা, অনেক সুন্দর চেহারার মানুষ, মুখে সুন্দর দাড়ি। সেই ব্যক্তি ওই বাজারের কোনায় বসে আসে জুতা সেলাই করতেছে। আল্লাহর ওলি ওই রাস্তা দিয়ে যায়, ওই ব্যক্তির পাশে গেলে ওই ব্যক্তি উঠে সঙ্গে সঙ্গে আল্লাহর ওলিকে সালাম দিয়ে দিলেন। সালাম দেওয়ার পরে আল্লাহর ওলি ডাক দা বলেন, মা ইসমুক, আপনার নাম কি? আপনার নাম কি? বলে ইসমি আলী ইবনে মুআফিক। যেই মাত্র বলছেন আলী ইবনে মুআফিক, আল্লাহর ওলি বলেন, আহারে আমি তো আপনাকেই খুঁজতেছি, সুবহানাল্লাহ, আমি তো আপনাকেই খুঁজতেছি। ওই ব্যক্তিরে কি বলেন, কে আপনি আমাকে খুঁজতেছেন? আপনি আমার পরিচয়টা নিলেন, আপনার পরিচয়টা তো দিলেন না। বলে আমার পরিচয় হলো, লোকেরা আমাকে আব্দুল্লাহ ইবনে মুবারক বলে। যেই মাত্র শুনছে আব্দুল্লাহ ইবনে মুবারক, সঙ্গে সঙ্গে আলী ইবনে মুআফিক বেহুশ হইয়া জমিনে পড়িয়া যান। নাম শোনার সাথে সাথে বেহুশ হয়ে গেছেন, শেষলেস হয়ে গেছেন, জমিনে পড়ে গেছেন। কিছুক্ষণ পরে হুশ ফিরে আসছে। হুশ ফেরার পরে উনি আশ্চর্য হয়ে গেছেন। জামানার বিখ্যাত মুহাদ্দিস, যিনি 40 বছর কোরআনের ভাষায় তিনি কথা বলছেন, কোরআনের ভাষায় জবাব দিয়েছেন, একটা কথাও ইংলিশ, আরবি, উর্দু, অন্য ভাষায়, হিন্দিতে বলেন নাই, শুধু কোরআন টু কোরআন। আল্লাহু আকবার। কোরআন দেয়া কোরআনের জবাব দিয়েছেন 40 বছর। এমন ব্যক্তির নাম শুনে, আল্লাহর ওলির নাম শুনে তিনি বেহুশ হয়ে গেছেন, যে না জানি কোন অপরাধে কি কারণে উনি আমার কাছে এসেছেন। তখন আল্লাহর ওলি ডাক দেয়া বলেন, আপনার পেশা কি? বলে এই যে দেখেন আমি জুতা সেলাই করি, বংশগত আমরা মুসি, আমাদের কাজ হলো মানুষের জুতা সেলাই করে দেওয়া। আব্দুল্লাহ ইবনে মুবারক আরো আশ্চর্য হয়ে গেছেন, বলে কি মানুষের জুতা সেলাই করে, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শব্দের মাধ্যমে আমাকে জানায় দিলেন এই ব্যক্তির নাম। আল্লাহর ওলি ডাকতে বলেন, আলী মনে কিছু নিও না, তোমার কি পেশা তা তো আমি জানলাম, জুতা সেলাই করে এটা পেশা, এটা আমি জানলাম, কিন্তু তোমার একটি ঘটনা আমার কাছে গোপন আছে। ঘটনাটা তিনি অপন করলেন, সমস্ত ঘটনা তিনি বর্ণনা করলেন। তোমার কারণে 6 লক্ষ হাজি হজ কবুল হয়ে গেছে, সুবহানাল্লাহ। এমন আমল কি তুমি করেছো? ওই আমলটা জানার জন্য আমি শত শত মাইল পায়ে হেঁটে তোমার কাছে হাজির হয়ে গেছি। তোমার ওই আমলটা কি? কিতাবে লেখে এই কথা বলার সঙ্গে সঙ্গে
আলী ইবনে মুআফিক দামেশকি আবার কান্না শুরু করে দিলেন, বলে বহুত বড় ঘটনা, আশ্চর্য ঘটনা, এক করুণ কাহিনী। বলে বলেন, বলো বলো আমি শুনি ঘটনাটা কি। আল্লাহর ওলির পিরাপিরি শুনিয়া আলী ইবনে মুআফিক দামেশকি বলেন, আমি 30 বছর মনের কোঠায়, আমার মনের কোঠায় লালন পালন করি কাবা শরীফকে, আল্লাহর নবী রওজা আমি দেখবো, ঈশ্বর চর্ম চোখে আমি দেখবো, হজ করব। কিন্তু গরিব মানুষ, আমার টাকা পয়সা নাই, আমি 2 আনা 1 আনা 1 পয়সা 10 দিন পরে, 20 দিন পরে, 1 মাস পরে জড়ো করি। দীর্ঘ 30 বছরে আমার হজের টাকা জড়ো হয়ে গেছে। 30 বছরে, সেই সময় সামান্য হয়তো 1000, 1200, 1500 টাকা লাগতো, এই টাকাটা 30 বছরে আমি এটা জমা করছি। আমার স্ত্রী, আমার হজের কাজ, ভিসা পাসপোর্ট হয়ে গেছে, মুআল্লিমের সাথে কন্ট্যাক্ট হয়ে গেছে, যাওয়ার সময় হয়ে গেছে আমার। এমন সময় আমার বিবি সন্তান সম্ভাবনা, আমার বিবির পেটে সন্তান, আমার বাড়ির পাশে থেকে গোস্ত রান্না করার গ্রান বাড়িতে আসছে। আগে আপনারা জানেন, মাসকালের ডাল রান্না করলে 1 গ্রামের মাথায় আর 1 গ্রামের মাথায় শোনা যাইতো, নাকে শোকা যাইতো, এমন সুন্দর গ্রান হইতো, ঠিক কিনা? এমন গ্রান, মাসের ডাল রান্না করলেও 2, 4, 10 বাড়ি গ্রান হয়ে যেত, এমন ছিল। তো এই গোস্ত রান্না, তাহলে ওটা আরো কত গ্রান হয়েছে, কত গ্রান পাওয়া গেছে। তো বলছে আমার বিবি বলছে, স্বামী গো, আমি একটু গোস্ত না হইলেও একটু গোস্তের ঝোল আমাকে পাশের বাড়ি থেকে আমাকে একটু চেয়ে এনে দেন, আমার পেটে সন্তান, আমার বড় আশা, আমি একটু গোস্ত না পাইলে অন্তত গোস্তের ঝোল খাবো। আর কিতাবে নাকি আলী ইবনে মুআফিক দামেশকি সঙ্গে সঙ্গে বাড়ির পাশের বাড়িতে, যে বাড়ি থেকে গ্রান আসে, ওই বাড়ি তিনি চলে গেলেন। যাওয়ার পরে হাঁক দিলেন, ডাক দিলেন, ভিতর থেকে লোক আসে না। অনেকক্ষণ পরে একটা বাচ্চা ক্ষীণ কাছেহারা, চামড়ার সাথে হাড্ডির সাথে চামড়াগুলো লেগে গেছে, কথা ঠিক মতো বলতে পারতেছে না। অবস্থা দেখে আশ্চর্য হয়ে গেলেন, তোমার এই অবস্থা কেন? বলে না না না, বলা যাবে না, আম্মু বলতে নিষেধ করছে, বলবো না। যখন এই কথা বলছেন তিনি আরো আশ্চর্যান্বিত। এবার বলে, তোমার আম্মা কোথায়? ঘরে। বলে বাড়ির পাশে, দরজার পাশে, আমাকে একটু নিয়ে চলো। ওনাকে নিয়ে গেলেন বাড়ির দরজার পাশে, ভিতর থেকে মা ভিতরে। আর এবার আলী ইবনে মুআফিক দামেশকি দরজায় ডাক দিছে, মা আমি আপনার বাড়ির পড়শি গো মা, আমি মুসি আলী ইবনে মুআফিক। ভিতরে জবাব দিছে, কেন আসেন? বলে আসছি গো মা, আমার স্বামী, আমার স্ত্রী সন্তান সম্ভাবনা, আমার স্ত্রী একটু গোস্তর গ্রান পাইছে, আপনার বাসায় রান্না গোস্তের ঝোল, গোস্ত যদি না হয় একটু ঝোল দেন, আমি হজে চলে যাব, আমার স্ত্রীকে আমার শেষ বেলা যাওয়ার আশাটা পূরণ করে দেওয়া যায়। ভেতর থেকে জবাব আসলো, না না, গোস্ত দেওয়া যাবে না, কারণ এটা আমাদের জন্য হালাল হইলেও আপনার জন্য এটা হালাল হবে না। এবার জিজ্ঞাসা করে কারণ কি? এবার ভিতর থেকে জবাব দেয়, 1 সপ্তাহ হয়ে গেল আমার ঘরের চুলায় কোনো আগুন ধরে না, আমার স্বামী যুদ্ধের ময়দানে মারা গেছে, আমার সংসার চালানোর মতো আর কিছুই নেই, যা ছিল সব শেষ হয়ে গেছে। 1 সপ্তাহ হয়ে গেল চুলা আগুন ধরে না, আমরা এখন আমার সন্তানরা না খেয়ে মারা যাবে, এমন সময় আমি অগাত্তা নিরুপায় হয়ে বের হয়ে যাই। রাস্তার পাশে, রাস্তার কিনারে মরা গাদা পড়ে আছে, ওই গাদার শরীর থেকে সামান্য কিছু গোস্ত ওখান থেকে কেটে এনে চুলায় রান্না করতেছি, মরা গাদার গোস্ত। যেটা আমার পরিবারের জন্য জায়েজ হইলেও আপনার পরিবারের জন্য কি হবে না? জায়েজ হবে না। কিতাবে নাকি এই কথা বলার সঙ্গে সঙ্গে আলী আল্লাহর দরবারে ডাক দিছে, আল্লাহ আমি এখন বাড়ির পাশে থেকে যদি হজে যাই, আর কিয়ামতের ময়দান আল্লাহ যদি জিজ্ঞাসা করেন, আলী রে, তোমার বাড়ির পাশে আমার বান্দা বান্দি না খেয়ে মারা গেছে, আর তুমি হজ করে এসেছো, কিয়ামতের ময়দানে আল্লাহ যদি জিজ্ঞাসা করেন, আমি আলী জবাব দিব কি? সঙ্গে সঙ্গে আলী দৌড় দিছে বাড়িতে, যাকে মুআল্লিম দ্বারা আছে ডাক দিছি, মুআল্লিম, না না, আমার আর হজ করতে যাওয়া হলো না, ব্যাপার কি? সব কমপ্লিট হয়ে গেছে, কেন আপনি যাবেন না? কারণ কি? বলে না, যাওয়া হবে না, যাওয়া হবে না, আমি যাব না। এবার যত টাকা ছিল সব টাকা নিয়া ওই বাড়ির পাশে মহিলার হাতে দিয়া, আহারে হাতে দেওয়ার পরে এবার ডাক দিছে, বোন, ডাক দিছে, এই যে টাকাগুলি দিয়ে দিলাম, আপনার ছেলে মেয়েদেরকে নিয়ে টাকাগুলি খরচ করে খাওয়া দেন, এটাই আমার হজ, এটাই আমার হজ। আমি হজের জন্য রাখছিলাম, কিন্তু আপনি সন্তানদের জন্য দিয়ে দিলাম। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাবারক তাআলা
এই আলীর দানটা আল্লাহ এমন ভাবে কবুল করছেন। ওই আব্দুল মুবারক ডাকদা বলে, আলী হে, তোমার এই দানটা আল্লাহর দরবারে এমন কবুল হয়ে গেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার পক্ষ থেকে আল্লাহ পাক হজ কবুল করে নিয়েছেন। শুধু তুমি নয়, তুমি নও, তোমার খাতিরে 6 লক্ষ হাজির হজ আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। অন্য রাওয়ায়াতে আসছে যে আল্লাহ তাবারক তাআলা একজন ফেরেশতা নিযুক্ত করে রাখছেন, প্রতি বছর হজের মৌসুমে আলীর পক্ষ থেকে একটা হজ হবে, কিয়ামত পর্যন্ত একটা কবুলিয়ত হজের সব আলীর আমলনামায় লেখা হতে থাকবে। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, ঘটনা শুনে আমরা নিজেরাও পারি এগিয়ে আসতে, আমাদের পাশে এতিম অসহায় হতদরিদ্র মানুষের পাশে আমাদের হাতে আমাদের বদান্যতা, আমাদের হাতটা আমরা প্রসারিত করতে পারি। এরকম অসহায় লোক বহু আছে। তাহলে দেখেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, একজন আল্লাহ পাকের দরবারে কেমন ভাবে মকবুল হয়ে গেছেন, কেমন দান তিনি করছেন। আর এই দানের খাতিরে আল্লাহ তার হজও কবুল করলেন, অথচ মক্কায় হজে না যায়ও আল্লাহ পাক হাজির খাতায় তার নাম উঠায় দিলেন, আর তার খাতিরে 6 লক্ষ হাজিকে আল্লাহ ক্ষমা করে দিলেন, তাদের হজ কবুল হয়ে গেল। আল্লাহু আকবার। এজন্য সম্মানিত উপস্থিতি, অনেক অর্থ করি, টাকা পয়সা জমিদারি সব করে থাকবে, হঠাৎ করে আমাকে আপনাকে রাসেলের মতো কবরে চলে যাওয়া লাগবে, ঠিক কিনা বলেন? এই রাসেল যেদিন মারা গেছে তার আগের দিনও মাগরিবের পরে একসাথে বসে গল্প করছি, এশা পর্যন্ত ছিলাম, এশার পরে আমি ওষুধ নিয়ে গেছি, এশার পরেও আমাকে ওষুধ দিচ্ছে। এবং ডায়াবেটিসের একটা ওষুধ আছে কমপ্লিট, আমি ওষুধ খাওয়া বন্ধ, খাই নেই ওষুধ। তো ইদানিং অনেক পুলিশ ভাই প্রশাসনের আমার খুব হিতাকাঙ্ক্ষী বন্ধু মানুষ বলছে, হুজুর এই ডায়াবেটিস যদি আপনার কন্ট্রোলেও থাকে, তাও আপনি একদম কম দামের একটা ওষুধ হলেও খায়েন। তারপরে ভবিষ্যতে এরকম বহু ঘটনা ঘটছে, ডায়াবেটিস কমপ্লিট ছিল, পরে মারা গেছে, ভিতরে সবকিছু পাশ নষ্ট হয়ে গেছে, এরকম ভয় ভীতি দেখায় মাঝে মাঝে। তো এই ভয়ের কারণে আমি চিন্তা করলাম তাহলে আপাতত কম দামের হলে একটা খাওয়ার দরকার। ঘটনা বলা উদ্দেশ্য না, বলতেছি এই জন্য যে একটা কমপ্লিট ওষুধটা প্রত্যেক দোকানে 72 টাকা দাম নেবে, রাসেল আমার কাছে মাত্র 52 টাকা দাম নিত, এক পাতায় 20 টাকা কম নিত। কেমনি নিত আমি জানি না, আল্লাহর ঘরের মেম্বারে বসে বলতেছে। তাহলে তার সাথে আমার সম্পর্কটা কত ভালো ছিল বোঝেন। এখন ওর পকেট থেকে 20 টাকা ভরে দিছে না আসলে সে কম নিছে, আল্লাহ পাক ভালো জানে। ওষুধের গোমরটা যারা ব্যবসা করেন, অনেক ব্যবসায়িক আছে, তারা জানে, আমি তার জানি না। এই যে একটা আন্তরিকতা, এই ছেলেটা পরামর্শ করলাম, এই কয়েকদিন মাঝে মাঝে অন্য জায়গায় বসে, ওর কাছে প্রচন্ড গরম, টেবিল ফ্যান দিয়া ঠান্ডা পানি টিবাল থেকে একবার টাটকা পানি এনে খাওয়ায়, চা খাওয়ায় বলে, আর বিভিন্ন বিষয় আমার সাথে শেয়ার করে আর কি। আমি মাঝে মাঝে বলি যে বাবা, এই যে মসজিদের সাথে তোমার দোকান, আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করছে, নামাজটা যখন শুরু হয়ে যাবে তুমি পিছনে গিয়া শুধু ফরজটা পড়ে আবার চলে আসবে আর কি, বাকি নামাজটা দোকানেই পড়ে নিবে। এরকম জুমাতে আসতো, আর অক্টেতে আসছে কিনা আমার সাথে তেমন দেখার সাথে হয়নি আর কি। এই অবস্থায় দেখেন যে রাত্রে দোকানদারি করলে সব করলো, শেষ রাতে বেলা গিয়ে প্রেশার লো হয়ে গেল, আর মেডিকেলে যাওয়ার পরে কবরস্থানে চলে গেল। প্রেশার যে লো হলো, প্রেশার আর আসলো না। আমার আপনার প্রেশারটা একদিন লো হবে, ঠিক কিনা বলেন? নাকি সবসময় হাই থাকবে? হাই থাকবে না, যাই হবে, একদিন যেতেই হবে। এজন্য বন্ধু, আমরাও পারি ইনশাল্লাহ, ইচ্ছা করলে। বহু ধনী মানুষ আছি, টাকা পয়সা নিয়ে কুক্ষিগত করে বসে আছি, আর জুমার দিন ভিতরে আসার জন্য চেষ্টা করি। আমি তো গত জুমার আগের জমাও ক্লিয়ার করতে, যে আমার মনে নিজেরও কষ্ট লাগে যে ভিতরে এসে গেলে বন্ধ রাখি, কারণ নিজের কাছেই কষ্ট লাগতে চায়। অনেক ধনী মানুষ এখানে নামাজ পড়েন, অনেক বন্ধুরা আছেন। আমি যে শুধু আপনাদের কাছে দায়িত্ব চেয়ে নিব, বিষয়টা এরকম না। আপনারা নিজেরাও ফিল করতে পারেন, নিজেরা একটু মনের ভিতরে নিজেকে নিয়ে ভাবতে পারেন যে ইনশাল্লাহ আমাদের বারান্দায় 3টে এসি হইলে, আর আমাদের এই ব্যারিকেডটা খুলে দিলে, এই শুধু 2টা পিলার রাখলে দেখতে কত সুন্দর লাগবে, মসজিদটা ফাঁকা হবে, দেখতে সুন্দর লাগবে। অনেক মুসল্লিরা ফাঁক দেয় তাকায় আমার রস শোনার জন্য, আমাকে দেখার জন্য, কারণ দেখে একটা শোনা আর ফাঁকে থেকে শোনা একটা পার্থক্য আছে না নাই, চেষ্টা করে আর কি। এই ব্যারিকেডটা বাবু ভাই সহ সেদিন কথা বললাম আর কি, যেটা 2টা পিলার রাখে সামনে খুলে দিলে বারান্দায় 3টে এসি হলে আলহামদুলিল্লাহ। অনেক বন্ধু আছেন টাকা আলা, মনের সাথে বিবেকের সাথে বুদ্ধি করেন যে হারে একটা এসির দাম 70,000 80,000 টাকা যদি দিয়ে একটা এসি করে দেই, আর আনন্দে চিত্তে মনের আনন্দে নিয়ে যদি আল্লাহর বান্দারা নামাজ আদায় করে, আত্মতৃপ্তি নিয়ে পরে, ওই নামাজের একটা অংশ তো আমার আমল নামায় কিয়ামত পর্যন্ত জমা হতে থাকবে। কারণ আল্লাহর ঘর এ থাকবে, ধ্বংস হবে না। কুল্লু মান আলাইহা ফান, সব শেষ হবে। আল্লাহর মসজিদ ধ্বংস হবে না। তাযহাবুল আরদুনা কুল্লুহা ইয়াউমাল কিয়ামাতি ইল্লাল মাসাজিদা, আল্লাহর হাবিব বলেন ইল্লাল মাসাজিদ ইয়ানদাম্মু বাদুহা ইলা বাদিন, সমস্ত মসজিদগুলো কাবার সাথে একাকার হয়ে যাবে, মসজিদগুলো কাবার সাথে এক হয়ে যাবে। মসজিদের সাথে যাদের সম্পৃক্ত ছিল
হাসরে ময়দানে আরশের ছায়ার নিচে আল্লাহ তাদের জায়গা করে দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য বহু ধনী মানুষ আছেন, বহু ব্যবসায়িক আছেন, লক্ষ লক্ষ টাকার ব্যবসা আছে, আলহামদুলিল্লাহ আল্লাহ পাক ব্যবসার ভিতরে বরকত দিবে। আপনি মনে মনে ভাবতে পারেন যে আমাকে প্রতি মাসে নেপাল যেতে হয় ট্রিটমেন্টের জন্য, আমাকে ভারত যেতে হয়, বিভিন্ন জায়গায় ভেলোর যেতে হয়, মাদ্রাজ যেতে হয়, চেন্নাই যেতে হয়, বিভিন্ন জায়গায় যাই, অনেকে মালদ্বীপে বিভিন্ন মালটা বিভিন্ন জায়গায়, নেপাল, ভুটান বিভিন্ন জায়গায় বেড়াইতেও যায়, বহু টাকা খরচ করে। তারা যে আল্লাহ আমার জানের বালা হিসাবে আমার বিপদ আপদ থেকে আল্লাহ আমার জন্য ট্রিটমেন্ট করতে না যা লাগে ওই টাকাটা দিয়ে আমি মসজিদে একটা এসি করে দিলাম, মসজিদে একটা সম্পদ করে দিলাম, স্থায়ী সম্পদ অন্যের জন্য যারা নামাজি হবে। এরকম ইচ্ছা করলে আমরা নিয়ত করতে পারি, কি বলেন ইনশাল্লাহ? যাদের আল্লাহ তৌফিক দিছে, আর যাদের তৌফিক নাই তারা কি দোয়া করতে পারবো না ইনশাল্লাহ? কি বলেন? তাদের জন্য তো দোয়াও করতে পারবে ইনশাল্লাহ। আমরা মন খুলে আল্লাহর কাছে দোয়া করবো, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। যাদের সামর্থ্য আছে তারা তো হজে যাব, যাদের সামর্থ্য নাই আল্লাহ তাদের সামর্থ্য করে দেখ, তারা আমরা হজের জন্য দোয়া করতে পারি ইনশাল্লাহ। আল্লাহ যেন প্রত্যেককেই সোনার মক্কা মদিনা যাওয়ার তৌফিক দেন। আজকের আলোচ্য বিষয়, আল্লাহ আমাদের সবাইকে হজ্জে মাবরুর আল্লাহ নসিব করুন। সেই সাথে শেষ দিক দিয়ে একটু আবদার যেটা আমি করলাম ব্যক্তিগত ভাবে না, মসজিদে আল্লাহর ঘরের জন্য আমরা মনে মনে যারা আছি, ধনাঢ্য যারা আছি, অথবা এরকম অনেক বন্ধু আছে 2 জন 4 জন 5 জন মিলে, আমরা 3-4 বন্ধু মিলে একটা এসি নিয়ে ইনশাল্লাহ মসজিদে দান করে দিব। 3টে এসি হইলেই ইনশাল্লাহ আমাদের আলহামদুলিল্লাহ বারান্দারা হয়ে যাবে। গরম তো কেবল